খবর পাচ্ছি যে আমার হাজবেন্ডকে এখান দিয়ে নিয়ে যাইতেছে বিএনপি জামাতেরা। আমি চিন্তা করছি প্রশাসন নিলে আমার হাজবেন্ড বেঁচে থাকবে, ওরা তো নিয়ে গেছে, ওরা তো বাঁচিয়ে রাখবে না। আমি তখন সাথে সাথে একটা টোরগা নিয়ে আর একটা ওনা নিয়ে বাসা থেকে দৌড়ে বাইরে হয়ে গেছি, দৌড়তেছি আর কাঁদতেছি। আমার লোকে জাকিরকে ধরছি, কোন বাবা আছে আয় জাকিরের পাশে, আরো চিল্লাইতেছে, অনেক চিল্লাইতেছে যে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি তখন প্রশাসনের কাছে মানে অনেক সাহায্য চাইছি, সেনাবাহিনীকে ফোন দিছি, ওরা তখন আমার ফোন রিসিভ করে নাই। আমি সেপাড়া খরচ হয়েছি, আমিন বাজারের কাছে আছি। তখন আমি বেগমগঞ্জ থানা থেকে আমাকে একটা ফোন দিছে যে ফাতেমা আপা আপনি কোথায় আছেন, একটু পারলে একটু তাড়াতাড়ি আসবেন, আমরা বাংলা বাজার বেগমগঞ্জে একটা লাশ পাইছি, এটা একটু দেখবেন তো জাকির কিনা। তখন আমি আল্লাহর কাছে বলতে শুধু ওনাদেরকে বলছি যে ভাই জীবিত মানে ওর রু আছে কিনা, মানে বেঁচে আছে কিনা দেখেন, যদি বেঁচে থাকে আপনারা একটু ওনাকে হসপিটাল নিয়ে যান, আমি আসি, যা করা দরকার আমি করব, হসপিটাল নিয়ে যান, আমি আসতেছি, আমি আসে মানে খুব তাড়াতাড়ি চেষ্টা করতেছি আসার জন্য। আমি তো গাড়িতে, যখন আমি যেখানে ফালাইছি ওইখানে গেছি খালের কাছে, ওইখানে যাওয়ার পরে শুনছি যে বেগমগঞ্জে নিয়ে গেছে। তখন এখানে ডিবি আছে, প্রশাসনের লোকেরা ছিল, পুলিশ ছিল, থানার ওসি, বেগমগঞ্জ থানার ওসি সকাল আসছিল, উনি নিয়ে গেছে আমার হাজবেন্ডকে বেগমগঞ্জ চৌরাস্তা টেনবিটে নিয়ে গেছে সরকারি হসপিটাল। নিয়ে যাওয়ার পরে আমি তখন সাথে সাথে ওইখানে গেছি, যাই দেখতেছি আমার হাজবেন্ডের ট্রিটমেন্ট করতেছে। তখন ট্রিটমেন্ট করার পরে ডাক্তার আমাকে বলতেছে বেঁচে নাই, আপনি বাড়িতে নিয়ে যান। আমার বাইকে আমাদের বাড়ি থেকে তুলে নিয়ে গেছে রাত 11টা বাজে। আমার ব্যাম্পে প্রায় 15 থেকে 20টা লোক আসছিল, তাদের সবার বুলেটপ্রুফ জ্যাকেট ছিল, হাতের মধ্যে গান্দা ছিল, কাপড় ছিল। আমাদের পাশের গ্রামে নিয়ে গেছে, নিয়ে যায় একটা মাঠের মধ্যে, তাকে কোবাইছে, অনেকভাবে কোবাইছিল। মানে তাকে দেখার মতো এমন অবস্থা ছিল, তারা এমন ভাবে কোবাইছিল যে আমি ছবিগুলা দেখাইতেছি যে তারা এমন ভাবে কোবাইছে, মানে তারা যে একটা মানুষ দেখবো ওরকম কোনো অবস্থা ছিল না। যে অবস্থাগুলা, আমারও বাড়িতে উঠতে দিতেছে না, আমি পলাতক। আমি কালকে গেছিলাম আমার পাশের থানায়, যে আমার সবাই সাথে একবার দেখা করবো, ওই জায়গায় খবর পাইছে, খবর পাইয়া আমার ওই জায়গা থেকে বাইর করে দিছে। 15 জুলাই চট্টগ্রামের হালিশহর রেলওয়ে স্টেশন এক জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করে। এই ভাঙচুরের প্রতিবাদে 16 জুলাই আমাদের এক প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। বিল্ডিং এর নিচে থাকা অবস্থায়ও আমাদেরকে আক্রমণ করে। আমি 26 দিন মৃত্যুসজ্জার সাথে লড়াই করে আইসিইউতে থাকা অবস্থায় আমি আজকে এই অবস্থায় আছি। আমার মাথার মধ্যে 30 সেলাই, আমার মাথায় এখনো রক্ত জমা আছে, মাথায় এখনো রক্ত জমা। আমার আর্থিকভাবে কোনো সামর্থ্য নেই যে আমি চিকিৎসা করাবো। 5ই আগস্টে আমার ঘর বাড়ি লুটপাট ভাঙচুর করে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেয়। মাননীয় জীবন হুমকির মধ্যে পড়ে আছে, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। আমার ঘর বাড়ির এই যে ভাঙ্গা চিত্র আপনাকে দেখাচ্ছি, এবং এখন কিছু নেই, আমার ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু লুট করে নেয়। আমাকে 6 আগস্ট রাত আনুমানিক 8:30টার দিকে একা পেয়ে আমাকে বেধড়ভাবে মারধর। এই যে মাননীয় প্রধানমন্ত্রী আমার সেই মাথার চিহ্ন এখনো রক্ত ক্ষরণ করে, এবং আমার হাতের ভিতরে এখনো আট আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এমন ভাবে মারছিলাম, মরে গেছিলাম। 1 মাস 13 দিন হাসপাতালে থেকেছি আমি। 4 দিন আমি আইসিইউতে থেকে আমি আমার জীবন আল্লাহ পাক ভিক্ষা দিছে।